রিসেন্টলি আমি এক জোড়া জুতা কিনতে গেলাম। জুতা কিনে যখন মোটামুটি ক্যাশ কাউন্টারের দিকে চলে গেলাম, ওখানে একটা সেলসম্যান ছিল, খুব ভালো লাগছিল তার সেলসম্যানশিপটা। সে এবার আমাকে অফার করলো যে, স্যার আপনি কি জুতার সাথে মোজা নিতে চাচ্ছেন? আমাদের মোজাগুলো খুব সফট ছিল এবং খুব প্রিমিয়াম ছিল। তো ঠিক আছে, দেন মোজা এক জোড়া দেন। উনি মোজাটা দিল, মোজা দিয়ে যখন প্যাকিং করছি উনি আবার জিজ্ঞেস করলো যে, স্যার আপনার জুতার সাথে ম্যাচ করে কি আমি একটা বেল্ট আপনাকে দিতাম? আমাদের এই বেল্টও খুব ভালো ছিল। উনি বেল্টের কিছু গুণাবলী বললো আমাকে, দেন আমি কনভিন্স হলাম, বললাম ঠিক আছে, বেল্টও একটা দিয়ে দেন। দেন উনি আবার আমাকে বললো যে, স্যার আপনার যে কালারটা আপনি নিয়েছেন এটা খুব ইউনিক কালার, এটা তো বাইরে থেকে যদি কখনো কালারিং করেন কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি কি একটা শাইনিং আপনাকে দিতে পারি কিনা, বা একটা শাইনিং যদি আপনি নেন আপনার কালারটা কিন্তু লং টার্ম লাস্টিং করবে। উনি আমাকে বুঝিয়ে বলার পরে আমি কিন্তু ঠিক আছে আপনি শাইনিংটাও দিয়ে দেন, এবং এরপর এটার সাথে লিকুইডও উনি দিল। দেখেন আমি কিন্তু কিনতে গিয়েছিলাম জুতা, পাশাপাশি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। ঠিক সেম জিনিসটা যদি আপনি একটু নোটিস করেন আপনার সাথে কিন্তু অনেকবার ঘটেছে। আমরা হয়তো মোবাইল কিনতে যাই, মোবাইলের সাথে আমরা এক্সট্রা গরিলা কিনে নিয়ে আসি, অথবা এটার জন্য আমরা এয়ারপোর্ট বা ইয়ারফোন কিনে নিয়ে আসি, বা এটার জন্য এক্সট্রা কাভার নিয়ে আসি, যেগুলো আসলে আমাদের প্ল্যানে থাকে না, আমাদের বাজেটও থাকে না। এই যে পপুলার যে সেলস স্ট্র্যাটেজিটা আছে এটাকে বলা হয় ক্রস সেল। ক্রস সেল মানে সমজাতীয় অন্য পণ্যগুলো কাস্টমার একটা পণ্য কেনার পরে তাকে অফার করা এবং এগুলো তার কাছে বিক্রি করা। এগুলো কি করে? এগুলো একটা কাস্টমারের এভারেজ ট্রানজাকশন ভ্যালুগুলো কিন্তু অনেকাংশে কিন্তু বাড়িয়ে দেয়। আপনি দেখবেন আপনি কোনো পপুলার ব্র্যান্ডেড দোকানে যদি যান, প্রায় আপনার সাথে এই ক্রস সেল গুলো কিন্তু করে। অথবা আপনি যদি যেমন কেএফসি তে গেলে ওরাও কিন্তু ক্রস সেল গুলো করে, ওরা কোল্ড ড্রিঙ্কস অফার করে বা ফ্রেঞ্চ ফ্রাই অফার করে। তো এই ক্রস সেলটা কিন্তু শুধুমাত্র এই যে আপনার সাথে এই জুতো দোকানে হয়েছে ব্যাপারটা এমন না, এটা বিশ্বব্যাপী কিন্তু এটা আসলে প্রচলিত। এবং অনেকগুলা পপুলার স্ট্র্যাটেজি গুলোর মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। তো আপনার কোনো কাস্টমার যদি আপনার থেকে একটা প্রোডাক্ট কিনে ফেলে, আমরা প্রায়শই যেটা করি, কাস্টমার একটা প্রোডাক্ট কিনে ফেলার পরে আমরা মনে করি ট্রানজাকশন এন্ডিং। বাট বেশিরভাগ ক্ষেত্রে ভালো ব্র্যান্ডগুলো যেটা করে, একটা প্রোডাক্ট কেনার পরে তারা বুঝে যায় সাইকোলজিক্যালি কাস্টমার এখন বাইং মোডে আছে। কারণ সাইকোলজি যেটা বলে যে আমরা যখন কোনো বাইং মোডে চলে যাই, মানে কিনার মুডে যখন আমরা চলে যাই, আমরা কিন্তু একটার পর একটা কিন্তু আমরা কিনতে থাকি। প্রথম দুই একটা শপিং আমরা কিন্তু লজিক্যালি করি, কিন্তু যখন দুই একটা প্রোডাক্ট আমরা কিনে ফেলি, কিনে ফেলার পরে তখন কিন্তু লজিক্যাল ব্রেন আর কাজ করে না, তখন কিন্তু ইমোশনাল ব্রেন থেকে আমরা কিন্তু শপিং গুলা করি। এই কারণেই বলা হয় যে কাস্টমার বাইং ইমোশনালি দেন জাস্টিফাই লজিক্যালি। সো আপনার যে কাস্টমার গুলো আছে আপনার কাছে যখন কোনো পণ্য কিনতে আসে, ট্রাই করবেন একটা বা দুইটা পণ্য কেনার পরে এন্ডিং করে না দিতে। একটার পর একটা প্রোডাক্ট আপনি অফার করে যান, আপনার ঝুড়িতে যতগুলো প্রোডাক্ট আছে ওয়ান আফটার ওয়ান আপনি কিন্তু অফার করে যাবেন। এটা দেখা গিয়েছে আপনার কাস্টমার সংখ্যা হয়তো কম, কিন্তু কাস্টমার যখন অনেকগুলো প্রোডাক্ট কিনবে আপনার কিন্তু সেলসটা অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে। সো আপনার কাছে যেই পণ্যের শাড়িগুলো আছে আজকে লিস্ট করতে বসে যাবেন, যে আমার কাছে যখন একটা কাস্টমার আসবে উনি আমার থেকে তেল নেবে, তেল নেওয়ার পর আমি তার কাছে আর কি অফার করবো, ওনাকে শ্যাম্পু দেওয়া যায় কিনা, ওনাকে হেয়ার প্যাক দেওয়া যায় কিনা, কন্ডিশনার দেওয়া যায় কিনা। অথবা আমার কাছে কোনো একটা কাস্টমার ক্রিম কিনতে এসেছে, ক্রিমে কি আমি স্টপ করে ফেলবো, না ক্রিম থেকে আমি সিরামে যাব, সিরাম থেকে সানস্ক্রিনে যাব, ওখান থেকে আমি ফেস ওয়াশে যাব, ওখান থেকে আমি ফ্রুট মাসাজ ক্রিমে যাব। এগুলো করে কি আমি একটা কাস্টমারের কাছে অনেক বেশি পরিমাণে পণ্য বিক্রি করতে পারবো কিনা। আশা করছি আপনার যে কাস্টমার সারিটা আছে এবং আপনার কাছে যে প্রোডাক্ট লাইনটা আছে যদি সুন্দর করে অ্যালাইন করে আপনি এটাকে একটা কাগজে কলমে নিয়ে আসতে পারেন এবং ব্রেনটা একটু খাটাতে পারেন, একই কাস্টমার সংখ্যা থাকার পরে আপনার সেলসের পরিমাণটা অনেকাংশে আপনি বাড়িয়ে তুলতে পারবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম।